প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম ইউনিট টেস্টকে লক্ষ্য করি বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করি ইতিহাস বিষয়ের মডেল সেটের নম্বর 14 ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব সানি সেভ রাখো। তো আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা এরকমই আওয়াজটা লাগবে, তো তোমরা একটু মানিয়ে নিও। শরীরটা প্রচণ্ড খারাপ, তার উপর ভিডিওটা করছি, কিছু মনে করবে না। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, এখানে আমরা মডেল সেট 14-র মধ্যে এসেছি। তো আগে থেকে আবারও বলছি, আমার গলাটা বিশেষ কিছু ভালো নেই, জ্বর হয়েছে, তো ঠান্ডা লেগে, তো এই জন্য গলাটাও এরকমই হয়ে গেছে, কিছু মনে করবে না, ভয়েসটা এরকমই লাগছে, ঠিক আছে? তো তোমরা সাপোর্ট করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। আজ আমরা মডেল সেট 14 ক্লাস করছি, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। তো দেখো, এখানে আমরা বিভাগ কতে দেখব। হ্যাঁ, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 10টি প্রশ্ন, 10 নাম্বার। তো দেখো, এখানে বলা রয়েছে একে তাকে স্টেটস জেনারেল এই আহ্বান করেন, উত্তর করবে তোমরা ষোড়শ লুই। অপশান সি করো উত্তরটি। দুই তাকে কান্দিদ গ্রন্থটি রচনা করেন, উত্তর করবে ভলতেয়ার। হ্যাঁ, ফরাসি সরকার আমেরিকার 13টি উপনিবেশকে সমর্থন করেছিলেন, উত্তর করবে গ্রেট ব্রিটেন। চারে দাগে দেখো ক্ষমতা বিভাজন তত্ত্বটি প্রচার করেন, উত্তর করবে মন্তেস্কু। পাঁচে দাগে দেখো সেপ্টেম্বর হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার বছরটি ছিল, উত্তর করবে 1792। ছয় দাগে দেখো নেপোলিয়ান যে যুদ্ধে নেলসনের নিকট পরাজিত হয়েছিল সেটি হলো, উত্তর করবে নীলদের যুদ্ধ 1798। তারপর দেখো সাথে দাগে নেপোলিয়নের অর্থনৈতিক ব্যবস্থায় সবচেয়ে বড় অবদান ছিল, উত্তর করবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা। তারপর দেখো আটে দাগে কনফেডারেশনস অফ দ্য রাইন গঠিত হয়েছিল, উত্তর করবে যেটা 1806 খ্রিস্টাব্দে। নয় দাগে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছিলেন লিও টলস্টয়, অপশানটি করো। দশের দাগে ব্লুকার কোন দেশের সেনাপতি ছিলেন? প্রসিয়ার। এবার দেখো বিভাগ খ, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মানে 1 করে, 6টি প্রশ্ন 6 নাম্বার। প্রথমেই দেখো মানে এক কথায় উত্তর দাও দেওয়া রয়েছে এতে। দেখো একে দাগে বস্তির পতনের তারিখটি কী ছিল? 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। দুয়ে দাগে দেখো কোর্টে নেপোলিয়নের মোট কতগুলি আইন মানে বিধিবদ্ধ হয়েছিল? 2287টি। তিনে দাগে দেখো ফ্রান্সের বিরুদ্ধে কোন দেশ পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল? রাশিয়া। এবার দেখো বিতে স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে, ক স্তম্ভ খ স্তম্ভ। তোমাদের বইতে এটা তোমরা ছক আকারে পাবে, আমি এখানে সোজা সোজা দিয়ে দিয়েছি, ছক করিনি। যা পল ম্যারা আর ফিজিওক্র্যাটস। তারপর দেখো কুয়েনসেন সন্ত্রাসের রাজত্বের সময় একজন গুরুত্বপূর্ণ নেতা। নেপোলিয়ান দ্বিতীয় জাস্টি ওয়ান। এখানে নিচে আমি উত্তরটা দিয়ে দিয়েছি, উত্তর বলে লিখে মেনশন করে দিয়েছি বা উল্লেখ করে দিয়েছি। দেখো একে তাকের সাথে বি করবে, অর্থাৎ যা পল ম্যারার সাথে সন্ত্রাসের রাজত্বের সময়ের একজন গুরুত্বপূর্ণ নেতা, এটা করবে। দুয়ের দাগের সাথে এ করবে, অর্থাৎ কুয়েনসেন একজন ছিলেন ফিজিওক্র্যাটস। তিনের দাগের সাথে সোজা সোজা করবে সি, অর্থাৎ নেপোলিয়ান দ্বিতীয় জাস্টি ওয়ান। তারপর দেখো বিভাগ গ, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন মান 2 করে, 4টি প্রশ্ন 8 নাম্বার। ফিজিওক্র্যাটস কাদের বলা হয়? অষ্টাদশ শতকে ফ্রান্সের একদল অর্থনীতিবিদ অবাধ বাণিজ্যের সওয়াল করেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করেন, তাদেরই ফিজিওক্র্যাটস বলা হয়। ফ্রাঁসোয়া কুয়েনসেন ছিলেন এই গোষ্ঠীর প্রধান প্রবক্তা। তারা বিশ্বাস করতেন যে কৃষি হলো সমস্ত সম্পদের উৎস। 2 নাম্বার টেনিস কোর্টের শপথ কী? 1789 সালের 20শে জুন ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সভাকক্ষ বন্ধ দেখে পাশের একটি টেনিস খেলার মাঠে সমবেত হন। সেখানে তারা শপথ নেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হচ্ছে, ততদিন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন। এটিই ছিল টেনিস কোর্টের শপথ, বা এটি টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। 3 নাম্বার দেখো প্রশ্ন, লিজিয়ান অফ অনার কি? নেপোলিয়ান বোনাপার্ট তার অনুগত এবং যোগ্য কর্মচারীদের রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা প্রদানের জন্য 1802 সালে এক নতুন উপাধি বা সম্মান প্রথা চালু করেন। এই লিজিয়ন অফ অনার একে বলা হয়, বা এই পদ্ধতিকে লিজিয়ন অফ অনার বলা হয়। সামরিক এবং অসামরিক উভয় ক্ষেত্রেই কৃতী ব্যক্তিদের এই সম্মান দেয়া হতো। আবারও বলছি, আওয়াজটা আমার এরকম লাগছে, কিছু মনে করবে না, শরীরটা অত্যন্ত খারাপ, কিছু করারও নাই, ক্লাস করার না ইচ্ছা থাকলেও তোমাদের জন্য করতে হবে। তো অবশ্যই
সাপোর্ট করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। আর এই পিডিএফটা তোমরা যদি কেউ কিনতে চাও অল্প দামে আমাদের কাছ থেকে কিনে বাড়িতে পড়াশোনা করতে পারো, অনেকেই কিনছে তোমাদের বন্ধুবান্ধবরা। কম রাখা হয়েছে দাম, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তারপর দেখো 4 দাগে নেপোলিয়ান কেন স্পেন আক্রমণ করে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখে রাখো। নেপোলিয়ান মূলত দুটি প্রধান কারণে স্পেন আক্রমণ করে। প্রথম, ইংল্যান্ডের বিরুদ্ধে তার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সফল করার জন্য পর্তুগাল দখল করতে স্পেনের ভূখণ্ড ব্যবহার করার প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, স্পেনের রাজ পরিবারের অভ্যন্তরীণ বিবাদের সুযোগ দিয়ে সেখানে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে সিংহাসনে বসিয়ে ফরাসি আধিপত্য এখানে দেখো আধিপত্য আর কি কায়েম করতে চেয়েছিল। পরবর্তী পেজে যাচ্ছি, 5 দাগে দেখো লিপজিগের যুদ্ধে কে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? 1813 সালে সংঘটিত লিপজিগের যুদ্ধ ইউরোপের প্রায় 13টি দেশ, যেমন কি দেশগুলোর নাম দেখো, রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, ব্রিটেন প্রভৃতি, এই সমস্ত যে উন্নত দেশগুলো তখনকার সময়ের ঐক্যবদ্ধভাবে নেপোলিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল। ইউরোপের বহু জাতি ও দেশ এই যুদ্ধে সামিল হয়ে নেপোলিয়ন সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল বলে একে জাতিসমূহের যুদ্ধ বা ব্যাটল অফ নেশান বলা হয়। এবারে আমরা বিভাগ ঘ এর যে সমস্ত প্রশ্ন তার উত্তরগুলো দেখব। এখানে তোমাদের 4 নাম্বার মান বিশিষ্ট প্রশ্নগুলো আরম্ভ হবে। এই প্রশ্নগুলো বড় প্রশ্ন, এরকম লাইন বাই লাইন আর পড়ছি না, 2 নাম্বার অবধি আমরা প্রত্যেকটি ভিডিওতে এরকমই পড়ে শুনিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আর 4 নম্বরের প্রশ্নগুলো আমরা আলাদাভাবে ক্লাস করব। তার জন্য এই যে মডেল সেটগুলো সমাধান করছি এখানে 4 নাম্বার বা 8 নাম্বার প্রশ্নগুলো শুধু প্রশ্ন আর পয়েন্ট বলে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা খাতাতে লিখে নিতে পারো চাইলে কেউ। আর যারা যারা নোটস কিনবে ভাবছো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অনেকে কিনছে, কম দাম রাখা হয়েছে, ঠিক আছে। এই পুরো পিডিএফটার মধ্যে তোমাদের যতগুলো মডেল সেট রয়েছে সমস্ত মডেল সেটের সমাধান পেয়ে যাবে এবং পর্ষদ প্রশ্নপত্রেরও সমাধান পেয়ে যাবে। তো দেখো এখানে বিভাগ ঘ 7-8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে, দুটো প্রশ্ন উত্তর দিতে হবে 8 নাম্বার। একের দাগের প্রশ্ন দেখো, বস্তির দুর্গের পতনের গুরুত্ব কী ছিল? 1789 সালের 14ই জুলাই ফ্রান্সের ব্যাপ্তিল দুর্গের পতন ছিল ফরাসি বিপ্লবের মোড় ঘুরিয়ে দেওয়া একটি ঐতিহাসিক ঘটনা। এই ঘটনার গুরুত্ব নিচে আলোচনা করা হলো। তার আগে যেটুকু ভাষা আমি গ্যাপ দিলাম, অর্থাৎ 4 নাম্বার উপযোগী করে এইটুকু কথা তোমরা লিখবে না যারা নোটস কিনছে তাদের জন্য, এই জন্য আমি এই লাইনগুলো পড়ে শোনালাম। তারপরে দেখো বস্তির দুর্গের পতনের গুরুত্ব। এবারে তোমরা দেখে দেখে খাতাতে চাইলে লিখতে পারো, যে কেউ নোটস নেবে না ভাবছো, যারা যারা নেবে না আর কি। দেখে নাও, প্রথম পয়েন্ট স্বৈরাচারী পতনের প্রতীক, দ্বিতীয় পয়েন্ট মানুষের জয় ও সাহস, তৃতীয় পয়েন্ট রাজার পরাজয় ও আপোষ। তারপর দেখো স্ক্রল করে তুলছি, তারপর দেখো বিপ্লবের প্রসার 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট ঐতিহাসিক তাৎপর্য। তারপরে দেখো নেক্সট আরও রয়েছে, পরবর্তীতে দেখো এটা এটুকু লিখবে। 2 নাম্বার প্রশ্ন আরম্ভ হবে এবারে আমাদের, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটা একটু পড়ে কোথা থেকে কথাটা লিখবে ভূমিকাটা শুনিয়ে দিচ্ছি। ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণচ্ছেদ দেবে, তারা কেবল ঘরকন্যার কাজে সীমাবদ্ধ না থেকে রাজপথে নেমে সরাসরি বিপ্লবকে প্রভাবিত করছিল। মান 4 বা 8 উপযোগী করেই তাদের ভূমিকা নিচে আলোচনা করা হলো। তুমি চাইলে এটা 4 নাম্বারের মতো লিখতে পারো, সেরকম পয়েন্ট দেবে 5টা থেকে 6টা, আবার 8 নাম্বারের মতো লিখতে পারো, তখন 7টা বা 8টা পয়েন্ট দিতে হবে। তো এখানে দেখো আমি এই যে 4 বা 8 উত্তরের উপযোগী করে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হলো, এইটুকু শব্দ তোমরা বাদ দেবে, যারা নোটস নেবে তাদের জন্য দেওয়া। একে দাগে ভাষাই অভিযান দেখে নাও, 15ই অক্টোবর 1789, এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে তোমরা ব্যাখ্যা দেবে। দ্বিতীয় নম্বর রাজনৈতিক ক্লাব গঠন দেখে নাও। 3 নাম্বার অলিম্পদি গজ ও অধিকারের দাবি। 4 নাম্বার সাকুলেত নারীদের ভূমিকা দেখে নাও। আমি স্ক্রল করে করে তুলে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের বিভিন্ন যে রেফারেন্স বইগুলো রয়েছে না, সেই রেফারেন্স বইগুলো থেকেও তোমরা কিনতে মানে লিখতে পারো উত্তরটা আর কি। সরি, 5 দাগে দেখো সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিবর্তন। এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে তোমরা লিখবে, ব্যাখ্যা দেবে, উপসংহার দেবে সবশেষে।
আরও একটা প্রশ্ন তোমাদের এক্সট্রা দিয়েছি, যেহেতু তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে তার জন্য তোমরা এক্সট্রা একটা প্রশ্ন পাচ্ছ। সেম এমনিভাবে পরীক্ষার প্রশ্নপত্রও পাবে। তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, তোমাদের সেখানে 3টি থাকবে। আবার কোনো স্কুল 4টা পর্যন্ত প্রশ্ন দিয়ে দেবে, তুমি তোমার মন গড়া অনুযায়ী তুমি যেটা উত্তর দিতে পারবে বলে ভাবছো তোমার জানা প্রশ্নের, তো সেখান থেকে তোমাকে দুটো বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো 3-এর দাগের প্রশ্ন ছিল শত দিবসের রাজতত্ত্বের তাৎপর্য ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকটি সেটে কম বেশি থাকছে, তোমরা জানো, দেখে নাও। শত দিবসের রাজতত্ত্বের এই যে ইতিহাসের 4 নাম্বারের উপযোগী করে এর তাৎপর্য নিচে আলোচনা করা হলো, এইটুকু তোমরা লিখবে না, ওই যে বলা হয় অবধি পূর্ণচ্ছেদ অবধি লিখে তারপরে শত দিবসের রাজতত্ত্বের তাৎপর্য এরকমই হেডিং করে প্রথম পয়েন্ট করবে 1 নাম্বার নেপোলিয়নের অভাবনীয় জনপ্রিয়তা। আর এই যে 4 নাম্বার উপযোগী করে তাৎপর্য নিচে আলোচনা করা হলো, আবার 8 নাম্বারের ক্ষেত্রেও একই ভাষা দেখবে। এই ভাষাটা দেওয়ার কারণ যারা নোটস নিয়ে বাড়িতে পড়াশোনা করছে, অর্থাৎ নোটস কিনে, তাদের জন্য, তারা যাতে পড়তে পারে, তাদের পড়ার সুবিধার্থে এরকমই ভাষাটা আমরা দিয়েছি। সবার কথা মাথায় রেখে নোটসটা তৈরি করা, ঠিক আছে? তো সেখান থেকেই আমি ভিডিওটা বানাচ্ছি। 2 নাম্বার দেখো বর্বর রাজতন্ত্রের ব্যর্থতা প্রকাশ। এই পয়েন্টের ব্যাখ্যা দেবে। 3 নাম্বার ইউরোপীয় শক্তিবর্গের আতঙ্ক ও ঐক্য, দেখে নাও। 4 নাম্বার ওয়াটারলু যুদ্ধ ও চূড়ান্ত অবসান, দেখে নাও। কোথাও যদি অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। 5 নাম্বার ইউরোপের ভাগ্য নির্ধারণ। এবারে দেখো মূল্যায়ন বা তোমরা যেটা উপসংহার দাও সেই উপসংহার লিখবে, বা মূল্যায়ন লিখলেও হবে, ঠিক আছে? এই ভাষাটা ইউজ করতে পারো এবং তারপরে লিখবে এই 3 লাইন। এবারে আমরা বিভাগ মতে আসছি। এখানে 8 নাম্বারের প্রশ্ন আরম্ভ হচ্ছে। একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে, 8 নাম্বার। আর এখানে তোমরা প্রশ্ন পাচ্ছ দুটো, দেখে নাও। প্রথমেই বলা রয়েছে 15-16টি বাক্যে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? একে তাকে বলা হচ্ছে জেকোবিন শাসন বলতে কী বুঝো, এই শাসনের গুরুত্ব কী ছিল। 3 + 5 8 নাম্বার, দেখে নাও। প্রথমেই তোমরা লিখবে, ভূমিকাটা একটু 1 লাইন মতো লিখতে হবে। এখানে 1.5 লাইন দেখতে পাচ্ছ, ওটা 1 লাইনই ধরো। 1 নাম্বার জ্যাকোবিন শাসন এর গুরুত্ব। জ্যাকোবিন শাসন বলতে কী বোঝো, দেখে নাও। এখানে 3 নাম্বার উপযোগী করে লেখা রয়েছে, তোমরা দেখে দেখে লিখে নাও। তারপরে দেখো জ্যাকোবিন শাসনের গুরুত্ব, এটা 5 নাম্বারের, লিখতে হবে, দেখে নাও। 1 নাম্বার পয়েন্ট করবে যে বিদেশি আক্রমণ প্রতিহত করা, এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে তোমরা ব্যাখ্যা দেবে। দ্বিতীয় নম্বর সামন্ততন্ত্রের চূড়ান্ত বিলোপ। তারপরে দেখো নেক্সট এর ব্যাখ্যা দেবে। 3 দাগে অর্থনৈতিক সাম্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। 4 দাগে সামাজিক সংস্কার ও দাস প্রথা রোধ। 5 দাগে নতুন ক্যালেন্ডার ও ওজন প্রীতি। 6 দাগে প্রজাতন্ত্রের রক্ষা। 7 দাগে, আচ্ছা তারপরে দেখো উপসংহার, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট 2 দাগে নেপোলিয়ান রাশিয়ার অভিযানের বিবরণ দাও, নেপোলিয়ানের আর কি, দেখে নাও। তো এখানে এই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, তার উত্তরগুলো। 2 নাম্বার প্রশ্ন ছিল এটা। 1 নাম্বার পয়েন্ট করবে অভিযানের কারণ, কী উদ্দেশ্যে তিনি রাশিয়া অভিযান করেছিল, দেখে নাও। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে অধিকার, এবারে দেখো 2 নাম্বার পয়েন্ট করবে গ্র্যান্ড আর্মি বা বিশাল বাহিনী। তারপরে দেখো 3 দাগের পয়েন্ট করবে পোড়ামাটির নীতি বা স্কেলার আর্থ পলিসি, ঠিক আছে? তো স্কেলার আর্থ পলিসি যেটা, আচ্ছা পোড়ামাটির নীতিটা 2 নাম্বারের কোশ্চেনে বারবার এসছে, তোমরা দেখে রাখবে, ঠিক আছে? আমি আলোচনা করেছি ইউটিউবে, কিন্তু আমি প্রথম তোমাদের জন্য ইতিহাসের সমস্ত সেটগুলো শেষ করছি। বাংলার সেট শেষ করে দিয়েছি যতগুলো ছিল নবম শ্রেণীর। এরপরে আমরা ইতিহাস ধরেছিলাম, ইতিহাস শেষ, ঠিক আছে? আর একটা সেট রয়েছে, একটু পরে, যত কষ্ট হোক না কেন ক্লাস আপলোড করে দেবো। তো অবশ্যই তোমরা যারা নতুন, সবার আগে ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা অপশানে সেভ রাখো। তোমরা এই চ্যানেলে 10ম শ্রেণী পর্যন্ত ক্লাস পাবে। আমাদের 11-12-এর উপর আলাদা চ্যানেল রয়েছে, সেখানে ক্লাস 11-12-এর সেমিস্টার ওয়াইজ ক্লাস পোস্ট করা হয়। তাছাড়া কলেজেরও আমরা চ্যানেল নিয়ে আসছি খুব শীঘ্রই। কলেজেরও সমস্ত খুঁটিনাটি তথ্য বা ক্লাস বের হবে, অবশ্যই সেই চ্যানেলটা আসবে, পরবর্তী সময়ে বলবো। এখানে 4 নাম্বার পয়েন্ট করবে বায়োডিনো যুদ্ধ ও মস্কো প্রবেশ, দেখে নাও। 5 দাগের পয়েন্ট বিধ্বংসী প্রত্যাবর্তন ও জেনারেল উইন্টার, দেখে নাও। 6 নাম্বার অভিযানের ফলাফল। এগুলো পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা লিখবে। উপসংহার, দেখে নাও। সবশেষে এইটুকু লিখবে, উপসংহারটা একটু 1 লাইন লিখলেও হয়ে যাবে। তো
পরবর্তী ক্লাসে যাই বলো না কেন, মডেল সেট 15 অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া, এই স্কুলের সমস্ত প্রশ্ন ও তার উত্তর দেখলে আমাদের ইতিহাস শেষ হবে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, অনলি হোয়াটসঅ্যাপ। শরীরটা প্রচণ্ড খারাপ, তো কিছু মনে করবে না, গলাটা এইরকমই লাগছে, তো ক্ষমা প্রার্থী। আজকের এই অবধি, সবাই ভালো থেকো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখো।